হ্যালো এভরিওয়ান, আমি লিপি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। কালকে ছিল ছুটি, তাই কিন্তু কাজের চাপ আজকে রয়েছে দ্বিগুণ। তো চলো আমার 1 ঘন্টার মধ্যে কমপ্লিট সেরে বাড়ি থেকে বেরোবো। ওখানে কিন্তু দ্বিগুণ কাজ রয়েছে, সেগুলো তো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাতায়াত, বাড়ির এগুলো। তো চলো, আর পরিচয়টা দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিভিল। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও আছি। কালকে অনেক শান্তিতেই ছিলাম, কিন্তু আজকে কাজের চাপ দ্বিগুণ। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো ভিডিও শুরু করে দিলাম আজকে নতুন একটা ভিডিওতে, তোমাদেরকে স্বাগত। চলো দিনটা দেখো, সুন্দর একটা ফুল। আর মোটামুটি সব ফুলগুলো হচ্ছে তুলে নেওয়া হয়েছে, দু একটা রয়েছে, দু একটা রাখা হয় আর কি, নইলে না একদম গাছগুলো ফাঁকা লাগে, তাই আর কি। তো একটু শেয়ার করলাম। যে কোনো জিনিসের ক্ষেত্রেই দেখবে, আগের দিন যদি ছুটি থাকে পরের দিন কিন্তু কাজ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই না বলো তো? সেটা সবার ক্ষেত্রে, সে সংসার হোক বা বাইরের হোক, যে কোনো ক্ষেত্রেই হোক। তো চলো, সেটা এখন তো করতেই হবে, কিছু করার নেই। যেহেতু দায়িত্ব নিয়েছি, দায়িত্ব তো কর্তব্য পালন করতেই হবে। আর দেখো, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি, উঠে কিন্তু এখানকার দায়িত্বগুলো কমপ্লিট করে নিচ্ছি আর কি। আর কালকে যেহেতু ছুটি ছিল, ছুটিতে সকাল থেকে কালকেও আর ভিডিও করতে পারিনি, দুপুর থেকে স্টার্ট করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর হচ্ছে বন্ধুরা, কেমন লাগছে ভিডিও অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে। আর হচ্ছে আমাকে সাহস দেবে একটু সামনের দিকে এগিয়ে যাওয়া। আর তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার। আর বন্ধুরা, আরেকটা অনুরোধ রয়েছে, কেউ কিন্তু ভিডিও স্কিপ করো না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর দেখো কি সুন্দর সকাল শুরু হয়ে গেছে। আর সকালটা হচ্ছে রৌদ্রু বৃষ্টি সবটা মিলেই। তো আর কি করা যাবে, কখন রৌদ্রু কখন বৃষ্টি বোঝাই মুশকিল। তো চলো যাই এখন ঘরে। আবার এখন যাব ঘরে, আশিপাশি কাজ হয়ে গেছে। আর এখন কিন্তু স্নানটা সেরে নেবো আগে, স্নানটা সেরে তারপর বাদ বাকি কাজগুলো করব। আর বাড়ির কাজগুলো তো সেভাবে তোমার সঙ্গে শেয়ার করতে পারি না, এতটা তাড়াহুড়ো থাকে, মানে করে হয়ে ওঠায় না আর কি। সকাল সকাল না, অত সকালে কেউ ঘুম থেকেও ওঠে না, তাই আর না শেয়ারও করা হয় না, জানো তো। তো চলো যাই। সকালে মর্নিং আকাশ কি সুন্দর হচ্ছে, ব্লু আর হোয়াইট দিয়ে ডেকোরেট করা, দারুণ লাগছে আকাশটা দেখতে। তাই একটু শেয়ার করলাম আর কি, বাইরে যেহেতু আছি। তো চলো এখন কিন্তু ঘরে চলে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ, এগুলো তরকারি রান্না হবে। আর এগুলো হচ্ছে কালকে ছুলে রাখা হয়েছিল, তাই এগুলো উপরে চোকলাগুলো না এখন হচ্ছে চাকু দিয়ে ছুলে নেব। আর কি বলো তো, আমাদের বাড়িতেও কিন্তু প্রচুর কাজের চাপ থাকে, জানো তো। আর আমরা তো জয়েন্ট ফ্যামিলি, তাই জয়েন্ট ফ্যামিলি হলে সব কিছু রান্নাবান্না থেকে শুরু করে, আর লোকও যেহেতু বেশি, সবটাই কিন্তু সব কিছুই বেশি বেশি আর কি। আর জানি একটা মানুষ হলেও রান্না করতে হয়, আর দুটো মানুষ হলেও রান্না করতে হয়, কিন্তু তাও কিন্তু অনেকটা ফারাক আছে। আর যে কোনো জিনিস অল্প স্বল্প আমাদের বাড়িতে করলে হবে না, বেশি বেশি করতে হয়। তো এই যে একটু সকালে উঠে না, একটু কাজের ক্ষেত্রের থেকেও আর কি রান্নাঘরে একটু হেল্প করার চেষ্টা করি, যাতে ঝটপট হয়ে যায়। আর আমাদের কিন্তু রান্না কিন্তু সকাল সকাল রেডি মানে হওয়া চাই আর কি। সবাই সকাল সকাল মোটামুটি বেরিয়ে যায়, তাই সকালে রান্না বান্না হয়ে গেলে কি ঝামেলাটা কম থাকে। আর দুপুরবেলা রান্না শুধু ভাত তরকারি ডাল এগুলো তো থাকেই, জাস্ট একটু মাছ হোক মাংস হোক যে কোনো একটা হলেই হলো আর কি। আর সবজি তো খুব একটা বেশি খেতে চায় না। তো এই যে, আর কাজের চাপ সত্যি বাড়িতেও যেমন কাজের চাপ প্রচুর, আর হচ্ছে ডিউটির ওখানে কিন্তু কাজের চাপ প্রচুর। ওই যে বললাম যে একদিন গ্যাপ, কালকে গ্যাপ গেছে, মানে আজকে কিন্তু আরও বেশি আমার কাজের চাপ আছে, জানো তো। সেগুলো কিন্তু সব কমপ্লিট করতে হবে। তা এই যে ঝটপট করে ঘরগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর কি। আর তোমাদের সঙ্গে মর্নিং রুটিনটা খুব একটা আমার শেয়ার করা হয় না, আগে করতাম, কিন্তু ইদানিং কিছু একটা করা হচ্ছে না আর কি। আর মোবাইলগুলো আটকে থাকছে অন্যদেরকে একটু হেল্প করার জন্য। তো এই দেখো, সব বারান্দা ঘর দোর সব পরিষ্কার করে নিলাম ঝটপট। আর হচ্ছে দিদি বলছে আমি পুজোটা দিয়ে নিই, তুমি এদিকে কাজগুলো করো। আর মিলেমিশে, আমরা জয়েন্ট ফ্যামিলি, কিন্তু মিলেমিশে করার চেষ্টা করি, যাতে সবারই একটু হেল্প হয়ে যায়, তাই না বলো তো। আর যেহেতু সকাল সকাল আমি বেরিয়ে যাই, খুব একটা না সকালের দিকটাও হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে যেতে পারি না। তো এদিকে কিন্তু আমার ঘর বাড়ি সব মোছা দেওয়া হয়ে গেছে, বাসি কাজ শেষ, এখন চলে যাবো স্নানে। আর স্নান করতে যাব বললাম, এই যে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিলাম, সবাই উঠে গেছে। আর এগুলো করা থাকলে কি আমার সুবিধা হবে, পরে আর এগুলো ধরতে হবে না, তাই না বলো তো। আর স্নান করার আগে কাপড় চোপড়ও কিছু আছে, সেগুলো ভেজানো, সেগুলো আবার কেচে দিব। আর এই কাপড় ধোয়া ধুই তো আমাদের প্রতিদিন আছেই, প্রত্যেক দিন। আর কি বলবো, একদিনও ছুটি নেই। আমি না সবসময় প্রতিদিনই কাপড় প্রতিদিনই ধুয়ে নেওয়ার চেষ্টা করি। আর প্রতিদিনই তো বের হতে হচ্ছে বাড়ি থেকে, আর যাতে জমে না যায়, জমে গেলে না পরে অনেকগুলো এক গাদা কাচতে খুব কষ্ট হয়। বর্ষাকালে বুঝতেই পারছো। এদিকে স্নান টান হয়ে গেছে, এই যে কাপড়গুলো মেলতে এলাম, কাপড়গুলো মেলে দিই। আর প্রচণ্ড রৌদ্র উঠেছে আর কি। তো চলো মেলে দিয়ে তারপর হচ্ছে বাদ বাকি কাজ হবে আর কি।
আর ঘুম থেকে উঠে মনে হয় মেশিনের মতো চলতেই হয় চলতেই হয়। এই যে সকালে বাড়িতে কাজকর্ম করে সেরে যাই, আবার ডিউটির ওখানেও কাজকর্ম আছে, ওখানে ধরনগুলো হয়তো আলাদা, কিন্তু ওগুলোও তো কাজ বলো, এগুলো কাজ ওগুলো কাজ সব কাজ। আর যতক্ষণ না ঘুমোবো রাত্রে পর্যন্ত ততক্ষণ আর কিন্তু নিস্তার নেই, এই শরীরটা চলতেই থাকবে মেশিনের মতো। আর এই যে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, এখন রৌদ্র আছে, নইলে বৃষ্টি শুরু হয়ে গেলে ব্যাস হয়ে গেল শেষ। আর এদের অবস্থা দেখো, বাবু কিন্তু স্নান টান সব কিছু হয়ে গেছে, স্কুলের জন্য রেডি করে দেবে। দেখো ওই যে হেলিকপ্টার খেলনা নিয়ে চলে গেছে মাঠে হচ্ছে খেলতে, অবস্থা দেখো। আর এদের এরা হচ্ছে বন্ধু পুচকু আর কি। আর দেখো এরা কিন্তু একদম একই বয়সে। আর হচ্ছে ওই যে আয়ুষ, আয়ুষ হচ্ছে একটু আবার কিন্তু বড়, 1 মাসে। আর একে কত বড় লাগে দেখো। দেখাও তোমার খেলনাটা দেখাও, হেলিকপ্টার দূরে থেকে দেখাও। এই হেলিকপ্টারের জন্য কত কি বাবা, কত যে ঝামেলা, দেখে তাকাও। এই যে দেখতে পাচ্ছ, এখন যাবে স্কুলে, ঘেমে মানে একাকার হয়ে গেছে, কথাই শোনে না, শুধু খেলা আর খেলা, খেলা আর খেলা। চালাও তো শোনা। ওর ছোটোবেলা আরও দুটো ছিল এর থেকেও দামি দামি, তখন তো অত বুঝতো না, আর ভেঙে টেঙ্গে শেষ। শুধু ওই যে একদিনের খেলনা, কি আর বলবো। এদিকে আসো সোনা, এদিকে আসো, এদিকে আসো। হয়েছে শান্তি? হ্যাঁ যাও ঘরে যাও, এখন ফ্যানের নিচে বসো যাও। উপরে উড়াই, উপরে উঠা, উপরে উঠা। আর উপরে দিও না, নামা ওইটাকে। গানটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাচ্চারা ছোট ছোট জিনিসে কত খুশি, তাই না? তো যাই হোক, ওর খুশিতেই আমরাও খুশি আর কি, বাড়ির সবাই। চলো এখন স্নান টান কাপড় মেলানো হয়ে গেছে সব কিছু, এখন চলে যাবো কিন্তু রান্না করে ঝটপট টাইমের মধ্যে। তো আজকে কিন্তু দিদি পুজোটা দিচ্ছে, তো চলো আজকে আমার পুজো দেওয়া থেকে ছুটি, যাই রান্নাঘরে। এই যে একটু ডাল বাটা করে নেওয়া হলো, আর এই ডাল বাটা দিয়ে না আজকে অনেকগুলো ভাত হচ্ছে, বাসি ভাত রয়েছে, সেগুলো হচ্ছে পান্তা করে খাবো, তাই হচ্ছে এই বড়াটা দিয়ে আর কি খাবো। তো চলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো না, এগুলো সব এখন ভাজবো, বেটে নিলাম, দিয়ে একটু মেখে রেডি করে রাখলাম, এখন এইগুলোকে এখন ভেজে নেবো ঝটপট। এই যে এগুলো সব এখন রেডি করে রাখছি, রেডি করে সবাইকে খাওয়া দাওয়া দেবো, দিয়ে নিজেই খাবো, খেয়ে আবার কিন্তু কাজের জন্য বেরিয়ে যাব। আর কাজের ওখানেও আমার চিন্তা মাথায় ঘুরছে, কালকে যাইনি, আর অনেক কাজ জমে আছে, সেগুলো কিন্তু আবার তুলতে হবে। তাই ভাবতেই পারছো কতটা ব্যস্ত আমি। আর এই ব্যস্ত জীবনেই আমার মানে সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এখন। আর ব্যস্ত, শুধু ব্যস্ত, কি আর করব, কিছুরও করার নেই। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই হচ্ছে তোমাদের সঙ্গে তো আর ডিউটির কাজটা শেয়ার করতে পারবো না। আর কেমনও যেন লাগে, ওগুলো শেয়ার করা ঠিকও না বলো, ওগুলো অফিসের কাজ। তো বাড়ির টুকটাক কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর মনের কথাগুলো তোমাদের সঙ্গে ভাবনাগুলো শেয়ার করছি আর কি। এই যে পকোড়াগুলো ভেজে দিচ্ছি, তাই একটু শেয়ার করলাম আর কি। আর দারুণ লাগে কিন্তু খেতে, পান্তা ভাতের সাথে না এই যে ডালের বড়া খেতে দারুণ লাগে, আর সাথে থাকবে আলু সিদ্ধ। আর এই যে ভেজে নিলাম, আর কি সুন্দর মুচমুচে হয়েছে। আর দেখো খুব কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল জানো, তাই একটু শেয়ার করলাম। যে পান্তা ভাত রেডি, আলু সিদ্ধ, বড়া, পেঁয়াজ, লঙ্কা, এই যে এর মধ্যে দিয়ে দেওয়া হবে জল। এই যে ফাঁকা রোদ্রের মধ্যে বেরিয়ে পড়লাম, আর কালকে তো অফ ছিল যেটা বললাম, আর এখন গিয়ে কিন্তু কাজের চাপ আরও বেশি আছে আজকে, তো সেগুলো কমপ্লিট করতে হবে। তো আকাশটা কোনো সময় আমরা দেখো মেঘলা হয়ে আছে। আর বাবু বলছে কি মিমি প্রচণ্ড রৌদ্র আর হচ্ছে গরম সহ্য হচ্ছে না, ওনা স্কুল যেতে চাইছে না। আমি না জোর করলাম না, আর এত গরম না আমাদেরই সহ্য হচ্ছে না বাড়িতে, তো বলছে আমি আর যাবো না স্কুল। ওর বন্ধু বান্ধব কেউ যাচ্ছে না এই গরমের জন্য, যাচ্ছি না, ওই যাবে না বলছে। তাই আমি বললাম ছেড়ে দেখে না, প্রচণ্ড প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে সহ্যই করা যাচ্ছে না এরকম। আবার স্কুলে পাঠিয়ে আবার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তো আবার সমস্যায় পড়তে হবে। স্কুলগুলো গ্যাপ হয়ে যাচ্ছে ওর, আর তার মধ্যে টিউশনও আছে জানো তো, তাই আর স্কুল সব রেডি হয়ে গেছে, কিন্তু ওই যে স্কুল বলছে যাবে না।
ও বলে না খুব একটা স্কুল যাব না, তো চলো যাই। আর কি বলো তো, কাজের খুব চাপ দ্বিগুণ হয়ে যায়। এই কথা কেন বললাম বলো তো? আর কি জানো তো, ওখানে হচ্ছে আমি অনেক দিন ধরেই কাজ করছি। আর কোনো কিছু যদি ভুল ভ্রান্তি হয় বা অন্য কেউ যদি কিছু করে, সবাই কিন্তু আমাকেই বলে তুমি যেহেতু সিনিয়র তাই তোমাকেই বলবো। সেই জায়গাটা হয়ে যায় আমার মুশকিল। আর কি বলো তো, স্যাররা হচ্ছে সিনিয়র বলে আমার উপরে একটু বেশি ভরসা করে, তাই হয়তো আমাকে বলে। তো তাই মন দিয়ে কাজটা করার চেষ্টা করি। এই যে বৃষ্টির মধ্যে চললাম, এই দেখো ডিউটি থেকে বেরিয়ে যাচ্ছি, ছাতার নিচে ভিডিও করতে করতে যাচ্ছি জানো। ইচ্ছে করলে কিন্তু আমি এখানে থাকতে পারতাম, আর এখানে হচ্ছে আমাদেরকে খাবারও দিয়েছিল, কিন্তু তবু যাচ্ছি বাড়িতে। বাড়িতে টুকটাক কাজ আছে, সেগুলো সামলে নেবো আর কি, তাই বাড়ি যাচ্ছি। এখানে যত থাকবো না, কাজ আমাকে করতে করতে আর সময় পাবো না, শান্তি মতো না খেতেও পারবো, তাই বলছি না বাড়ি যাই। বৃষ্টির মধ্যে আমাকে যেতে হচ্ছে। কিরে তোদের স্কুল ছুটি হলো? এই যে এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি উপর দিয়ে। যেহেতু বৃষ্টি পড়ছিল তাই বাড়ি থেকে আর ফোন করে ডাকলাম না, আর হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। কেননা এই বৃষ্টির মধ্যে স্কুটিতে গেলে ওরাও ভিজবে আর আমিও ভিজবো। তার চেয়ে ভালো আমি এই রিসোর্ট দিয়ে শর্টকাট দিয়ে বাড়ি পৌঁছে যাই, তাহলে ওটাই ভালো হবে। আর যেতে যেতে বৃষ্টিটাও কমে গেছে। যাই হোক, ভালোই হলো বৃষ্টিটা কমে গেছে, আর ভিজতে হলো না। এই তারই মাঝে আমি ছাতার মধ্যে এই দেখো ভিডিও করতে করতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে চলে এলাম বাড়ি। আর এই যে অফিস থেকে হচ্ছে চিকেন বিরিয়ানি দিয়েছে, তো চিকেন এক পিস, আলু আর ডিম আর বড়াটা আমাদের বাড়িতেই হয়েছে, আর রয়েছে স্যালাড, তাই একটু শেয়ার করলাম। আর বাড়িতে চলে এলাম, হচ্ছে বাড়িতে বসেই খাবো, ওখানে আর খেলাম না। আর কাজের এত প্রেশার ছিল, ওখানে বসে শান্তিমতো খেতে পারতাম না, তাই না আমি বাড়িতে চলে এলাম। আর শান্তিমতো খেয়ে দিয়ে একটু বসে তারপর হয়তো যাব। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।